হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আমার তেরে খেটা হচ্ছে না। আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব আমার তেরে খেটা হচ্ছে না। তাহলে আমি বাজনার সময় কোথায় ভুল করছি, সেই জন্য আমি তেরে খেটা বাজাইতে পারছি না। পারছি, কিন্তু তাড়াতাড়ি হচ্ছে না। আমি যেমন চাইছি তেমন হচ্ছে না। কেন? তার সরল উপায় কি? আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, এই পৃথিবীতে, সংসারে না, পুরো এই পৃথিবীতে যত প্রকার তাল আছে, কি বললাম? তাল আছে। কি তাল? যেমন কাহারবা তাল, ঝাঁপ তাল, দাদরা তাল, খেমটা তাল, রূপক তাল, তিন তাল, তেওড়া তাল, উড়সি তাল, ঝুমুর তাল, আখর তাল, ঠুমুরি তাল। এইরকম এই সংসারে অনেক তাল আছে, কিন্তু এইরকম কোন তাল নাই যেখানে তেরে খেটা ব্যবহার হয় না। তাহলে বন্ধু, তেরে খেটা আজকে ভালো করে জানবো। প্রথমে জানবো তেরে খেটা কেমন দেখতে লাগে, শিখতে লাগে, শুনতে লাগে। আসুন দেখুন, এইটা হলো মৃদঙ্গের ডান দিক। তিনটে আঙ্গুলি আরামসে, পিটাপিটি না, এইরকম করে রাখবেন। কোন আওয়াজ হলো না, তা আপনি এইরকম করবেন। এইরকম করে পিঠে লাভ কি আছে? এইরকম করে রাখবেন। রাখতে গিয়ে যতটুক শব্দ হলো, ঠিক আছে? তাহলে তাহলে এইরকম হলো না, এই 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 এইরকম। তাহলে তে, তারপরে এই একটা আঙ্গুলি আবার রে, তে রে, তে রে, তে রে, এ। তাহলে এই তিনটি আঙ্গুলি চেপে এইটা হবে তে, আর তারপরে হবে রে। তাহলে তেরে। ইয়ার পরে কতটা থাকলো? খেটা। এইটা, এই যে থাপটা, এই থাপটা এইরকম বাজালেও হবে। যখন সরল উপায় কোনো কাজ হয়ে যাচ্ছে তখন এইরকম বাজাবেন, না হলে এইরকম বাজাবেন। একবারে এইরকম করে বাজাবেন না। এইরকম বাজালেও হয়ে যায়, এইরকম বাজালেও হয়ে যায়। এই এই এইরকম করে অভ্যাস করবেন বাড়িতে বসে, তাহলে বাদক হইতে পারবেন। তাহলে এইটা হলো খে, আর এইটা হলো তেরে হলো। ইয়ার পরে টা, এই তিনটে আঙ্গুলি এইরকম করে বসে যাবে, টা। তাহলে তেরে টা। এইবার ভিডিওতে দেখলেন, এইবার আপনাকে বলে দিলাম। এই তেরে খেটা আমরা শিখে গেলাম। এইবার আপনাদেরকে বলছি, যখন আমরা একটু বেসিক জ্ঞান হয়ে যায়, তা আমরা নূতন অবস্থায় এই তেরে খেটাকে কেমন করে বাজায়। কেউ কেউ আছে হাতটাকে এইরকম করে দেয়, তেরে খেটা, তেরে খেটা, এইরকম। মানে এইরকম শুরু থেকে হয় না, ধীরে 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 হাত টাইটি হয়, এইরকম হয়ে যায়, হাত জুড়ে না, কিছুই করে না। কেউ কেউ তেরে খেটা, তেরে খেটা, ও নিজেই বুঝে না এইখানে এইটা আগে যাবে না এইটা আগে যাবে। বেশি বুদ্ধি হয়ে গেছে, এই কোনো ধৈর্য নাই, এই। তাহলে কেমন করে বাজাবেন? একটি, যেরকম কারো অঙ্গে যদি স্পর্শ করছেন, সেখানে স্কুল যাইতে হয় না, ট্রেনিং নিতে হয়। আমার শরীর ছাড়া আমি যদি কারো শরীরকে ছুঁইতে যাব, কেমন ভাবে যাব, কেমন ভাবে আক্রমণ করব, কি চিন্তাধারা রাখবো, তার জন্য কোনো কলেজ স্কুল আছে না, এটা অটোমেটিক ব্রেন প্রদান করছে। তো সেই রকম তেরে খেটা
যখন আপনি বুঝে গেলেন তখন ধীরে ধীরে অভ্যাস করবেন। কেমন? তেরে খেতা, তেরে খেতা, তেরে খেতা, সবসময় আঙ্গুলিগুলো এইরকম হবে, এইরকম এইরকম, তেরে খেতা, তেরে খেতা। তখন বুঝা গেল না 3 জায়গায় 1, 1 জায়গায় 3, গন্ডগোল হয়ে গেল। তো এই হলো, এইরকম উড়িয়ে উড়িয়ে বাজাবেন না। যখন নূতন অবস্থায় মানুষ উড়িয়ে উড়িয়ে বাজায়, তেরে খেতা মানে রাখতে জানে না। কেন? মন চঞ্চল, তাড়াতাড়ি শিখবো এই, কিন্তু হয় না। আর সারা জীবন সব কিছু বাজিয়ে দেয়, আর যেমন তেরে খেটা আসবে তেমন তার কিছুই হয় না, ভয় পায়। এই তাহলে বন্ধু, যখন তেরে খেটা বাজাবেন সব সময় আঙ্গুলিগুলো এইরকম আই আই আই, এইরকম জিনিসটা হবে। আচ্ছা, যখন আমি কোনো একটা 2-3টা শব্দ বাজাচ্ছি, এইরকম খুঁটির মতন এইরকম দাঁড়িয়ে বাজালে হয় না, একটু হালেই তো হবে, হাতটা এরকম করে খোলা ছাড়তে হবে, একটু ফ্রিডম করতে হবে, তবে কি হবে। তাহলে আপনি কোনো গানেতে বাজাইলে এইরকম বাজাইতে পারবেন, নাকি ভিআইপি করে এরকম বাজাবেন না, কখনই হবে না। তাহলে এইরকম ঘুরিয়ে বাজাবেন। তাহলে তেরে খেতা, তেরে খেতা। আর সবসময় ধ্যান রাখবেন, আমি যে কোমল করে এরকম করছি, কিন্তু আমার হাতগুলো এরকম চেটে চেটে বাজছে কিনা এইরকম দেখবেন। আর তখন খে খে আখে 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 এইরকম ভালোবাসা করে বাজাবেন। তাহলে কি হবে? তেরে খেতা, তেরে খেতা, তেরে খেতা। কোন আওয়াজ হচ্ছে না, কি দরকার? শিখেন এইরকম ভাবে, তেরে খেতা, তেরে খেতা। যখন এইরকম এরকম প্রিপারেশন হবেন তখন বুঝতে পারবেন, আরে এইরকম তাহলে ইচ্ছা করে বাজাইতে হবে। তাহলে তেরে খেতা, তেরে খেতা এইরকম কারা বাজায়? যারা বেশি নিজেকে জ্ঞানী মনে করে, অত্যন্ত চতুর মনে করে, আর খুব তাড়াতাড়ি শিখে যাবে, মন্ত্র বায় হাত কা খেল, এইটা যারা মনে করে, এইরকমই তাকে কষ্ট ভোগ করতে হয়। তাহলে আমি যদি ধীরে ধীরে বাজাবো, এখন আমি শিখছি, সাউন্ড কেন বানাবো, তার আওয়াজ কেন বেশি বেশি করব? তাহলে এরকম, তাহলে দেখুন, তেরে খেতা, 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 এইরকম করে ড্যান্স করব। তখন খুশি লাগবে, আরে হে, আমি তো ভালো করে শিখে গেলাম। হ্যাঁ, তাহলে বন্ধু, ইয়ার পরে এই যে তেরে খেটা, শুধু তেরে খেটা বাজালে বোরিং লাগবে, অলসতা লাগবে, বিরক্ত লাগবে, ক্রোধ হবে, আর বেশি সময় দিতে ইচ্ছা হবে না। কি, আমি যে বেশি সময় বাজাবো সে মন লাগবে না। তাহলে কি করবেন? এইরকম জুড়ে দেবেন। কি, যেরকম ধা ধা তেরে খেটা, ধা তেরে খেটা, ধা 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 তেরে খেটা, তাকো তেরে খেটা, তা 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 তাকো তেরে খেটা, যেমন ভাবে এইরকম ভাবে বাজাতে থাকবেন। কিন্তু বদমাশি না, ল ছাড়া নয়, একটা লয় যেন থাকে। কেমন? দা তেরে খেতা, ধা ধা তেরে খেতা, ধা 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 তেরে খেতা, ধা 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 তেরে খেতা, ধা 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 তেরে খেতা, ধা 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 তেরে খেতা। তাহলে এটা একটা লয় হলো। হ্যাঁ, তো এইরকম তেরে খেটা সবসময় একটা ফিলিং দিয়ে, কোনো সাউন্ড উঠাইতে হবে না, কোনো শব্দ মানে যে আওয়াজটা হবে সেই আওয়াজ করতে হবে না, খেতা এইরকম না, এর ছুঁয়ে ছুঁয়ে বাজাবে এইরকম। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো বন্ধু, তেরে খেটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই তেরে খেটাটা শিখা হলো। এবার তেরে খেটা নিয়ে এইরকম করে বাজাইতে পারবেন। কিরকম? দাদা তেরে খেটা, দাদা তেরে খেটা, দাদা তেরে খেটা। এই যে আমি যে তাড়াতাড়ি বাজিয়ে দিচ্ছি, কেমন করে? এইরকম তেরে খেটা, তেরে খেটা, তেরে খেটা, এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাতে হবে। তেরে খেটা, 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 তা তা, তেরে খেটা, তা তা, তেরে খেটা, তা 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 তা, তেরে খেটা। এইরকম
এরকম করে বদমাশি করবেন না, আমার সময় হচ্ছে না, তাহলে শিখতে পারবেন না। কেন? সব তালেতে তেরে খেটা থাকবে। কেন? তেরে খেটা হচ্ছে সব তালের বাপ, আর যার কাছে বাপ নাই তাকে অনাথ বলে। তা আপনি কোনো গানেতে বাজাচ্ছেন আর তেরে খেটা ভাল লাগছে না, তার মানে জানতে হবে আপনি অনাথ, আপনাকে কোনো জায়গায় সম্মান পাওয়া যাবে না। তেরে খেটা এরকম একটা কালারফুল মিউজিক, এই হচ্ছে তেরে খেটা। কত সুন্দর লাগছে। তো তেরে খেটা এইরকম ভাবে শিখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনারা কি বুঝলেন? যখন কোন একটা জিনিস বাজাবেন আগে বুঝবেন হাতগুলো কেমন সাজাইতে হয়। আগে আমি দেখি, টচ করে দেখি, এইরকম তেরে খেতা, তেরে খেতা। যখন আমি এইখানে দেখছি তাহলে সামনে এরকম করব, তেরে খেতা, তেরে খেতা, তেরে খেতা, এরকম ফুর্তিলা করতে হবে। তাহলে এরকম ফুর্তিলা করে হয়ে যাবে। যেরকম এইগুলো কেমন করে বাজাবেন? তাহলে একটু বদমাশি গুণ করতে হবে, তাহলে গানেতে এরকম বাজানো যাবে। কিরকম? তাহলে এরকম বাজাইতে পারবেন। তাহলে মানুষ শুনে ওয়াও, আনন্দে পাগল হবে। তাহলে আপনিও নিজেই আনন্দ পাবেন। তাহলে তেরে খেটাকে যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারছেন না তার মোমেন্ট কেমন হচ্ছে, তার স্টাইল কিরকম হচ্ছে, শরীরটা কেমন কাজ করছে, এগুলো ধীরে ধীরে বাজালে হয়। কোনো অসুবিধা হলে ফোন করে জানাবেন। উপরে ফোন নম্বর আছে। যদি আপনি মৃদঙ্গ শিখতে চান, অনলাইনে যুক্ত হন কেমন করে, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ। ভগবান যতটুকু জ্ঞান দিয়েছে ততটুকুই আপনার কাছে শেয়ার করলাম। ইচ্ছা ছিল যে নাই আপনাদেরকে জানাই এই তেরে খেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধু, এই ছিল আজকের মৃদঙ্গ শিক্ষা। সবাইকে প্রণাম, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।